সারা দেশে হামের জরুরি টিকা কর্মসূচি চলছে। উচ্চ হারে হাম সংক্রমিত 18 জেলা 30 উপজেলায় শিশুদের টিকা দেওয়া হবে। জরুরি টিকাদান কর্মসূচির আওতায় এসব উপজেলার 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী 12,03,267টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নাটোরে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, জানাবেন প্রথম পর্যায়ে কতজন শিশু এই টিকার আওতায় আসবে, কি বলছে প্রশাসন এই নিয়ে সব মিলিয়ে? সুইটি, আসলে গতকাল থেকেই কিন্তু এই হামের যে টিকাদান কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে নাটোর জেলাতেও। নাটোর বিশেষ করে সদর উপজেলা, যেটি হামের রেড জোন হিসেবে ঘোষণা করেছেন, সেই এলাকাতে কিন্তু গতকালকে দুইটি কেন্দ্রে ব্রজসুন্দরী হাসপাতাল এবং জঙ্গলি তেবাড়ি ইউনিয়নের জঙ্গলি কেন্দ্রে, এই দুটি কেন্দ্রে 1700 বাচ্চাকে কিন্তু টিকাদানের আওতায় নিয়ে আসা হয়েছে। 1700 বাচ্চা 5 বছর বয়সের কম বয়সী, মানে 59 মাস পর্যন্ত যে বয়সী বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। 1714 জন বাচ্চাকে এই হামের টিকা দেওয়া হয়েছে। আজকেও কিন্তু এই নাটোর সদর উপজেলার 10টি কেন্দ্রে, পৌরসভা সহ সদর উপজেলা 10টি কেন্দ্রে বাচ্চাদেরকে টিকা দেওয়া হবে এবং সেই টিকার কার্যক্রম কিন্তু 9টা থেকে শুরু হবে। এখন আমরা রয়েছি নাটোর সদর হাসপাতাল, এখানে 250 শয্যার যে হাসপাতাল, সেখানে গতকালকেও কিন্তু একটি বাচ্চা, নাটোরের একটি শিশু, তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে যাওয়ার পথে, রাজশাহীতে নেওয়ার পরে সে মারা যায়। এই ধরনের মৃত্যু কিন্তু প্রতিনিয়ত হচ্ছে হামের, এবং মানুষের মধ্যে এক ধরনের ভীতি বিরাজ করছিল। কিন্তু এই হামের টিকা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং চিকিৎসকরা অত্যন্ত প্রচেষ্টা করছেন যে এই সংক্রমণ যাতে কমিয়ে আনা যায়, এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও কিন্তু খুবই তৎপর রয়েছেন। একই সাথে জনপ্রতিনিধিরা বেরিয়ে আসবেন এবং মানুষকে সচেতন করবেন এবং মানুষের পাশে থাকবেন, সেটি প্রত্যাশা করছেন এই নাটোরের সাধারণ মানুষ। এবং হামের যে প্রাদুর্ভাব এবং এখানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে মোকাবেলা করা যায়, তার জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা খুবই তৎপর রয়েছেন বলে দাবি করছেন। এবং আমরা কিছুক্ষণ পরে এখানে সকালে কিন্তু 9টার দিকে এই টিকাদান কর্মসূচি আজকের মতো আবারও শুরু হবে। এবং এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু এই হাসপাতালের যেখানে আমরা রয়েছি সেই এলাকাতেও আমরা দেখছি যে লোকের সমাগম কম। এবং আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই সদর হাসপাতালের কার্যক্রম শুরু হবে। 8টা থেকে হাসপাতালের কার্যক্রম শুরু হয়, তারপরে হয়তো আক্রান্ত বিভিন্ন রোগী এবং টিকা নেওয়ার জন্য অভিভাবকরা ভিড় করবেন। এবং কালকে আমরা দেখেছি, গতকালকে যে খুবই ভিড় ছিল এই চিকিৎসা কেন্দ্রে দেওয়া হচ্ছিল টিকা। বিশেষ করে ব্রজসুন্দরী হাসপাতালে আমি নিজে গিয়েছি, সেখানে বিভাগীয় কমিশনার এবং রাজশাহী রেঞ্জের যে ডিআইজি, পুলিশের পুলিশ প্রধান, তিনি কিন্তু এসেছিলেন। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাজশাহী রেঞ্জের তিনি এসেছিলেন এবং একই সাথে বিভাগীয় কমিশনার এসেছিলেন, সাথে ছিলেন নাটোরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। তো তারা, প্রশাসনের এই যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমরা তাদের কাছে জিজ্ঞেস করলাম, তারা জানিয়েছেন যে শুধু নাটোরে আসেন নাই, সারা বিভাগ তারা ঘুরেছেন, পাবনায় গিয়েছেন, সিরাজগঞ্জে গিয়েছেন, বগুড়ায় গিয়েছেন, তো এই যে এবং চাঁপাইনবাবগঞ্জে গিয়েছেন। তো প্রশাসনের কর্মকর্তা সহ সকলে যে তৎপর হচ্ছেন। তো এই আশা করছে সাধারণ মানুষ যে এই হামের যে প্রকোপ সেটি কমে আসবে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। সুইটি। জি বুলবুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলাম যে উচ্চ হারে হাম সংক্রমিত 18 জেলা 30 উপজেলার শিশুদের টিকা দেওয়া হচ্ছে, সে খবর জানবো আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। এবার একটু যেতে চাচ্ছি নারায়ণগঞ্জ এবং ভোলাতেও আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মীরা। নারায়ণগঞ্জে আছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, জানাবেন আপনার জেলায় কতগুলো কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছে, কতজন শিশু এই টিকার আওতায় আসছে?